মকর সংক্রান্তি বা পৌষ সংক্রান্তি চিরন্তন সনাতনী বাংলা সংস্কৃতির একটি বিশেষ অনুষ্ঠান। বাংলা বর্ষপঞ্জি অনুসারে পৌষ মাসের শেষ দিনে এই উৎসব পালন করা হয় বিভিন্ন ধরনের নিয়ম আচার এবং পিঠে পুলি তৈরির মাধ্যমে। এর মধ্যে পিঠে তৈরি করাই অন্যতম। গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও মোটামুটি ভালো আছি। আর আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি, মকর সংক্রান্তি। তো তোমাদের সবাইকে জানাই মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে সকাল সকাল ভুতুর বাবা বায়না ধরেছে যে আজকে একটু পায়েস খাবে, গুড়ের পায়েস। আর ভুতুও বলছে গুড়ের পায়েস খাবে। তো আজকে আমি একটা গুড়ের পায়েস বানাবো, আর সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো আজকে পায়েসটা আমি কীভাবে বানাই সেটাই তোমরা দেখো, সঙ্গে থাকো আর দেখতে থাকো যে আমি কিভাবে বানাচ্ছি। পায়েসটা কিন্তু আজকে একটু অন্যরকমভাবে বানাবো। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো ফ্রেন্ডস, পায়েস তো আমরা কম বেশি সকলেই ভালোবাসি, তবে এই শীতে নলেন গুড়ের পায়েস বোধ করি আমাদের বেশিরভাগ বাঙালিরই পছন্দের 1 নম্বর তালিকায়। তো আজকে আমি বানাতে চলেছি একটা ভাজা পায়েস, নলেন গুড়ের ভাজা পায়েস। তো আমরা পায়েস করে থাকি সেটা একই রকমভাবে প্রায় সবাই করি, আমরা প্রত্যেকেই আমরা জানি কিভাবে পায়েস করতে হয়, কিন্তু আজকের পায়েসটা আমি একটু অন্যরকমভাবে করছি। তো তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। আর তার জন্য দেখো আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল, কাজু আর কিশমিশ, দেখতেই পেলে, আর একটু ঘি নিয়ে নিয়েছি। আর এটা হচ্ছে গুড়, নলেন গুড়। তো এটা পাটালি ছিল আর আমি সেটাকে একটু গ্রেট করে নিয়েছি। আর এখন আমি গোবিন্দভোগ চালটাকে একটু ধুয়ে নিচ্ছি, কারণ চালটার মধ্যে কিছু হয়তো ধুলোবালি ময়লা থাকে, একটু না ধুয়ে নিলে হয় না। তো আমি একটু ধুয়ে নিচ্ছি চালটাকে। তো ফ্রেন্ডস, এই সব বিশেষ পার্বণে বা উৎসবের দিনগুলিতে আমরা যারা মায়েদের থেকে দূরে থাকি, যেসব মেয়েরা, তাদের বিশেষ করে সেই সব মেয়েদের বোধ করি মায়ের কথা খুব মনে পড়ে, কারণ এইসব জিনিস একমাত্র মায়েরাই বানানোতে একদম 1 নম্বর। মায়েরা সব কাজে বোধ করি পারদর্শী। মা মানে সে সমস্ত কাজে একদম পারদর্শী। তো যাই হোক, আর কি, মায়ের কথা ভীষণ মনে পড়ে এই সময়টাতে। আর দেখো কড়াই আমি বসিয়ে দিয়েছি, আর দুধটাকে কিন্তু আমি একটু ফুটিয়ে নামিয়ে রেখে দিয়েছি। আর এখন আমি দিয়ে দিলাম একটু ঘি কড়াইয়ে, কারণ আমি চালটাকে কিন্তু ভেজে নেব। আর ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা আর একটা এলাচ থেতো করে। এতে করে কিন্তু দারুণ একটা গন্ধ বের হয়, আর এই গন্ধটা বেশ লাগে। আর দেখো এলাচগুলোর সঙ্গে আমি তেজপাতার সঙ্গে দিয়ে দিলাম কাজু। কাজুটা আমি হালকা ভেজে নেব, আর ভেজে নিয়ে কিন্তু এর মধ্যেই আমি গোবিন্দভোগ চালটা দিয়ে দেব। তো কিছু কাজু আমি একটু কেটে কেটে নিলাম, কারণ অতটা গোটা গোটা ভালো লাগবে না খেতে। তো যাই হোক, চালটা আমি দিয়ে দিলাম। আর এই চালটাকে আমি এবারে ঘি দিয়ে আর এই ফোড়নের সঙ্গে কিছুক্ষণ কিন্তু ভেজে নেব। তো ফ্রেন্ডস, একটা মেয়ে যখন স্ত্রী হয়ে ওঠে, তার মাথায় তখন বেশ কিছু দায়িত্ব চেপে বসে। আর কোনো মেয়ে যখন স্ত্রী থেকে মা হয়ে ওঠে, তখন তার মাথায় চেপে বসে এক রাশ কর্তব্য। স্বামীর প্রতি কর্তব্য, সন্তানের প্রতি কর্তব্য এবং সংসারের প্রতি কর্তব্য। তো চালটা আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে, আর এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম দুধটা। আর তারপর এটাকে আমি নেড়ে চেড়ে কিছুক্ষণের জন্য ভালোভাবে এটাকে কিন্তু চালগুলোকে ফুটিয়ে নেব। তো আজকাল ভুতু পিঠে খেতে ভীষণ পছন্দ করছে। কিছুদিন আগে পর্যন্ত ভুতু কিন্তু পিঠে খেতে ততটাও ভালোবাসতো না। আর ওর বাবা যদিও ভালোবাসে, কিন্তু ভুতু একদমই ভালোবাসতো না আর পছন্দই করতো না। তো জোর করে ওকে খাওয়াতে হতো। তো ইদানিং দেখছি ও পাটিসাপটাটা ভীষণ পছন্দ করছে। আজকাল নিজেই বায়না করছে, মা পাটিসাপটা করো, পাটিসাপটা করে দাও, আর খাচ্ছেও দেখছি বেশ।
তো যাই হোক, যখন ঘরে কেউ এরকমভাবে আবদার করে খেতে চায় তখন কিন্তু ভালো লাগে। শরীর যতই খারাপ থাক, যতই ইচ্ছে না করুক, তখন মনে হয় না একটু করে দিই। তো পায়েস কিন্তু মোটামুটি আমার একদম তৈরি হয়ে গেছে। আর এতে কিন্তু আমি একদমই এখনো পর্যন্ত চিনি গুড় কোনো কিছুই দিইনি, কারণ চিনি গুড় যাই দিই না কেন এগুলো একদমই লাস্টে দিতে হয়, কারণ না হলে দুধটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই কারণে, আর এই কিশমিশটাও কিন্তু আমি একদম লাস্টে দিয়ে থাকি। তো যাই হোক, এখন আমি কিশমিশটা দিয়ে দিলাম, আর তারপরে আমি এর মধ্যে দিয়ে দেব গ্রেট করে রাখা গুড়টা। আর তার আগে কিন্তু আমি অল্প একটু চিনি দিয়েছি, কারণ পুরোপুরি গুড়টা দেবো না, একটু সামান্য চিনি দিয়েছি। তো যাই হোক, গুড়টা এখন আমি দিয়ে দিলাম, আর এখন গুড়টা দিয়ে কিন্তু ভালোভাবে আমি মিশিয়ে নেব। তো সংসারে স্বামী, সন্তান এবং সংসারের খুঁটিনাটি জিনিসগুলো খোঁজ খবর রাখা, দেখাশোনা করাটাও একজন মা বা স্ত্রীর ভীষণভাবে কর্তব্যের মধ্যে হয়ে দাঁড়ায়। কারণ এই যে বিশেষ বিশেষ দিনগুলোতে প্রত্যেকের বাড়িতে পিঠে তৈরি হয়, তো সেই সময়টায় যদি কোনো মা বা কোনো স্ত্রী তার স্বামী সন্তানকে পিঠে পায়েস তৈরি করে দিতে না পারে, তারও কিন্তু মনটা খারাপ লাগে। আর খারাপ লাগে তার ঘরের যে স্বামী আছে, সন্তান আছে, তাদেরও। তো যাই হোক, আমরা এই ছোট ছোট কাজগুলো একটু মায়েদেরকে নিজের মা থেকে দেখেই শিখেছি। তো সব কিছু না জানলেও মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতন করে দিতে পারি। তো যাই হোক, পায়েস কিন্তু একদম কমপ্লিট, আর দেখতে কিন্তু অতি সুন্দর হয়েছে। তো তোমরা কিন্তু এই কমেন্ট করে জানিও আমার আজকের পায়েস তোমাদের কেমন লাগলো, আজকের এই ভাজা পায়েস, নলেন গুড়ের ভাজা পায়েস। তো কমেন্ট করে অবশ্যই জানিও, আর ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, একটা লাইক করতে একদম ভুলো না। আর চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থেকো, সাথে থেকো, আর ভিডিওগুলো দেখতে থেকো। আর তোমরা আমার ভিডিওগুলো শেয়ার করছো, তাদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা, কৃতজ্ঞতা। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর থেকো। দেখা হবে অন্য আরেকটি নতুন ভিডিওতে। আজকের মতো এইখানে, টাটা, বাই বাই।